হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি। আগামীতে পিএসসি থেকে যে পরীক্ষাটা হবে সেটা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি হবে, সেটা জবেই হোক না কেন হবে। তো আমি কি করেছি, আজকে থেকে আমি মক শুরু করব এক একটা বিষয়ের উপরে যেমন যেমন প্রশ্ন থাকে সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমি প্রশ্ন করব। যেমন আজকে আমি যেটা এনেছি সেটা হচ্ছে ভূগোল। ঠিক আছে, ভূগোল থেকে 25টা প্রশ্ন থাকবে এবং সেই স্ট্যান্ডার্ড মেনটেন করেই আমি করব। এবং নেক্সট দিনে কি করবো, ইতিহাস আনবো, তারপরে হচ্ছে একদিন পলিটি আনবো, একদিন কারেন্ট অ্যাফেয়ার্স আনবো, এই করে করে পুরোপুরি আমি সিলেবাস কভার করতে করতে যাবো। এইভাবে মকটা প্রতিনিয়তই থাকবে, তোমরা দেখবে তোমাদের কত আসছে। ঠিক আছে, এবং আমি এখানে শুধু উত্তর দেবো না, উত্তরের পাশাপাশি বাকি যে অপশনগুলো আছে সেগুলো দিয়েও বাকি ইনফরমেশন আমি দিয়ে দেবো, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলছে ভারতের প্রমাণ্য সমান, যেটাকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলা হয়, কোন শহরের দ্রাঘিমা অনুযায়ী গণনা করা হয়েছে? এটা কি হবে? এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এটা হচ্ছে এলাহাবাদ। ঠিক আছে, 82 ডিগ্রি 30 মিনিট, তাই না? 82 ডিগ্রি 30 মিনিট হচ্ছে তোমার ইস্ট। এলাহাবাদের উপর, ওই এলাহাবাদের উপর দিয়েই, মানে এলাহাবাদ কি আমাদের কি করা হয়েছে, ওই এলাহাবাদের টাইমটাকেই আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়েছে। এছাড়াও যদি বলা হয় যে গ্রিনিস মেন টাইম, গ্রিনিস মেন টাইম যেটা, সেখান থেকে ভারতবর্ষের টাইম কত? ভারতবর্ষের টাইম হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। এইটাও পরীক্ষায় আসে। এবং তোমাদের আরেকটা আমি ইনফরমেশন দিয়ে দিই, ভারতবর্ষের, এই ধরো এটা ভারতবর্ষ, তো ভারতবর্ষের একদম এই সাইডে কে আছে? অরুণাচল প্রদেশ, যেখানে সূর্যের আলো প্রথম পড়ে। এবং সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হচ্ছে কিবিথু, কিবিথু। আর এখানে হচ্ছে গুজরাট, গুজরাটের যে জায়গাটার নাম হচ্ছে গুয়ার মেটার, তাই না? গুয়ার মেটার। তো এখানে সব থেকে আগে সূর্য পড়ে এবং এখানে সব থেকে আগে সন্ধে হয়, তাই না? সব থেকে আগে সকাল হয়, সব থেকে আগে সন্ধে হয়। আর এখানে সব থেকে দেরিতে সকাল হয়, সব থেকে মানে দেরিতে সন্ধ্যাও হয়। এখানে আর এখানের মধ্যে একটা টাইম গ্যাপ আছে, সেটা কত? সেটা হচ্ছে 2 ঘন্টা। ঠিক আছে, ভারতের পূর্ব দিক এবং পশ্চিম দিক এদের মধ্যে যে টাইম গ্যাপ সেটা কত? সেটা হচ্ছে 2 ঘন্টা। বলছে দক্ষিণ ভারতের 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা কি হবে? কেরালায় অবস্থিত আনাইমুদি। ঠিক আছে, আনাইমুদি কোথায় আছে? কেরালা। ঠিক আছে, এখন আর কেরালা বলা যাবে না, এখন বলা হতে হবে কেরালাম, তাই না? কেরালাম বলতে হবে, এখন নামটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখানে অপশন, বাকি অপশন দেখো কি আছে? দোদাবেতা। দোদাবেতা মানে কি? দেখো, এইটা ভারতবর্ষ, ভারতবর্ষের এখান দিয়ে আসছে পশ্চিমঘাট পর্বতমালা, আর এখান দিয়ে আসছে পূর্বঘাট পর্বতমালা, যেটা হচ্ছে এরকম ভেঙে ভেঙে আসছে, ডিসকন্টিনিউয়াস। তো যাই হোক, যেখানে মিট করছে, যে জায়গাটা মিট করছে, এই জায়গাটার নাম হচ্ছে নীলগিরি। ঠিক আছে, এই জায়গাটার নাম হচ্ছে নীলগিরি। এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। ঠিক আছে, কি বললাম? নীলগিরি। এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। এছাড়াও কি? এছাড়াও এর যে হাইটটা 26-37 মিটার, 26-37 মিটার হচ্ছে দোদাবেতার হাইট, এটাও পরীক্ষায় আসে। এছাড়াও এই যে এইটা আনাইমুদি, এটা কত? এটা হচ্ছে 26-95 মিটার, এটাও কিন্তু পরীক্ষায় আসে, সুতরাং দুটোই মনে রাখবে। আচ্ছা, এখানে আছে মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি কোথায়? দেখো, এই যে পূর্বঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাঝে মধ্যে পরীক্ষায় আসে। তোমরা কি মনে রাখবে? তোমরা মনে রাখবে জ্যাম, JAM, জ্যাম। কেন বললাম জ্যাম? জে ফর হচ্ছে জিন্দাগাদা, এ ফর হচ্ছে আরমাকন্ডা, আর এম ফর হচ্ছে মহেন্দ্রগিরি। এই তিনটের যেটা অপশনে থাকবে সেটাই তোমরা মারবে, কারণ পরীক্ষায় তিনটেই মাঝে মধ্যে, মানে কি, তিনটের মধ্যে যে কোনো একটা থাকে। ঠিক আছে, মহেন্দ্রগিরি শুধুমাত্র আমি যদি বলে দিলাম যে মহেন্দ্রগিরি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক হলো না। তার কারণ অনেক সময় আরমাকন্ডা অপশনে থাকে, বাকিগুলো অপশনেই থাকে না। বুঝতে পারলে? আর উটি কোথায় আছে? উটি এই নীলগিরি যেখানে আছে না, নীলগিরি, মানে এই নীলগিরির একটা পাহাড়ের নাম হচ্ছে দোদাবেতা সর্বোচ্চ শৃঙ্গ, অন্য আর একটা পাহাড় আছে তার নাম হচ্ছে উটি। ঠিক আছে, যেখানে আর কি খুব সুন্দর সুন্দর হোটেল টোটেল আছে। নেক্সট কোশ্চেন কি বলছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? আচ্ছা, প্রথমে কি আছে? 8 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল কি করেছে? 8 ডিগ্রি চ্যানেল করেছে মিনিকয় এবং মালদ্বীপ, এদেরকে আলাদা করেছে 8 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল কি করেছে? 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং লাক্ষাদ্বীপ, বা লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্রি অনেকে বলে, তাদেরকে আলাদা করেছে। 10 ডিগ্রি চ্যানেল কি করেছে? 10 ডিগ্রি চ্যানেল করেছে আন্দামান এবং নিকোবরকে আলাদা করেছে, তাই জন্য অপশন সি হবে উত্তর। ঠিক আছে, অপশন ডি তে কি আছে? ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ মানে কি? সাউথ আন্দামান, ঠিক আছে, এবং লিটিল আন্দামান, এদের মাঝখান দিয়ে যেটা গেছে সেটাকে বলা হয় ডানকান প্যাসেজ। ঠিক আছে, তো এই চারটে মনে রাখবে, চারটে খুব গুরুত্বপূর্ণ। নেক্সট 4 নম্বর প্রশ্নটা কি বলছে?
বলছে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। আচ্ছা চলো, পশ্চিমবঙ্গের কোন জেলা, তোমরা প্রথমে অপশন নিজেরা ট্রাই করবে, ঠিক আছে, আমি তো বলে দেবই। দেখো 1 নম্বর কথা হচ্ছে মনে রাখবে নদিয়ার উপর দিয়ে তো গেছে, এটা ঠিক আছে, অপশন বি হচ্ছে নদিয়া, ঠিক আছে। নেক্সট কি মনে রাখবে, ভাদু টুসু যেখানে হয় আর কি, একটা হচ্ছে পুরুলিয়া আর একটা হচ্ছে বাঁকুড়া। দেখবে পুরুলিয়া আর বাঁকুড়া, যখনই পুরুলিয়ার নাম আসে দেখবে অটোমেটিক বাঁকুড়ার নামও চলে আসে। তো এরা দুজন তো আছে, এবং সঙ্গে 2 বর্ধমান, ঠিক আছে, সঙ্গে 2 বর্ধমান, মানে টোটাল 5টা মানে জেলার উপর দিয়ে আমাদের কর্কটক্রান্তি রেখা গেছে। এইবার যদি এটাকে ইন্ডিয়া বলে, যে ভারতবর্ষের কটা রাজ্যের উপর দিয়ে মানে কর্কটক্রান্তি রেখা গেছে, উত্তর হবে 8টা। প্রথম কি, প্রথম হচ্ছে গুজরাট, তারপরে কি, তারপরে হচ্ছে রাজস্থান, তারপরে কি, তারপরে হচ্ছে তোমার মধ্যপ্রদেশ, তারপরে কি, তারপরে হচ্ছে ছত্তিশগড়, তারপরে কি, তারপর ঝাড়খণ্ড, তারপরে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, ঠিক আছে, এত কটা রাজ্যের উপর দিয়ে গেছে। সুতরাং এইটাও মনে রাখবে, পরীক্ষার সময় অনেক সময় দিয়ে দেয় কি কোন রাজ্যের উপর দিয়ে যায়নি, সুতরাং আমাদের সবকটাই মনে রাখতে হবে। নেক্সট, সাতপুরা পর্বত কোন ধরনের পর্বত? তোমরা সবাই জানো, এই ধরো ভারতবর্ষ, এই ভারতবর্ষের মাঝখানে যে পর্বতটা আছে তার নাম হচ্ছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতের সাউথে যেটা আছে সেটা হচ্ছে সাতপুরা পর্বত, ঠিক আছে। সাতপুরা পর্বত অ্যাকচুয়ালি বেসিক্যালি কি, ওটা একটা স্তূপ পর্বত, ঠিক আছে। সাতপুরা পর্বত কি বললাম, একটা স্তূপ পর্বত। আচ্ছা, ভঙ্গিল পর্বতের এক্সাম্পল কি, নবীন ভঙ্গিল পর্বত, এই হচ্ছে আমাদের হিমালয়, সেই হিমালয়টা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, ঠিক আছে। আগ্নেয় পর্বতের এক্সাম্পল কি বলা যেতে পারে, আগ্নেয় পর্বত এই যে আন্দামান নিকোবর আছে না, এখানে ব্যারেন বলে একটা আইল্যান্ড আছে, ব্যারেন, এটা হচ্ছে আগ্নেয় পর্বত, ঠিক আছে, মানে যেটা ব্যারেন আইল্যান্ড আর কি, ওটাকে আগ্নেয় পর্বত না, এখনো লাভা বেরোয়, তাই জন্য ওকে ব্যারেন আইল্যান্ড মানে মানে বলা হয় যে এখনো লাভা বেরোচ্ছে, ঠিক আছে, আগ্নেয় পর্বত ওকে বলতে পারো। আরেকটা কি, আরেকটা হচ্ছে আড়াআড়ি ভাবে এখানে আরাবল্লী আছে, তাই না, গুজরাট থেকে দিল্লি পর্যন্ত আরাবল্লী হচ্ছে কিন্তু ক্ষয়জাত পর্বত, বোঝা গেল। আচ্ছা, আরাবল্লী নিয়ে কিন্তু এবছর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, মানে দেখবে বিভিন্ন পরীক্ষায় আরাবল্লী নিয়ে প্রশ্ন আসবে, তার কারণ আরাবল্লী নিয়ে কদিন আগে খুব চর্চিত ছিল, তাই না, খুব কন্ট্রোভার্সি হচ্ছিল। তার কারণটা কি, পৃথিবীর যত সব পুরনো পর্বত আছে, ঠিক আছে, তার মধ্যে আরাবল্লী কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, ঠিক আছে, 2.5 বিলিয়ন ইয়ার্স ওল্ড, ঠিক আছে, 2.5 বিলিয়ন ইয়ার্স, ঠিক আছে, মানে এত বছর পুরনো, প্রথম কথা। দ্বিতীয় কথা কি, এটা হচ্ছে ভঙ্গিল পর্বত, আর এটা কি, এটা এরকম ভাবে আড়াআড়ি ভাবে অবস্থান করে গুজরাট থেকে আমাদের দিল্লি পর্যন্ত, বোঝা গেল। নেক্সট হচ্ছে সিন্ধু নদের উৎপত্তি কোথা থেকে। 6 নম্বর প্রশ্ন কি বলছে, সিন্ধু নদের উৎপত্তি কোথা থেকে। আচ্ছা বলে দিই, এখানে দেখো অপশন আছে মানস সরোবর হ্রদ, এটাই হবে। অ্যাকচুয়ালি আরো যদি স্পেসিফিক ভাবে বলা হয় তাহলে কি হবে, সেটা হচ্ছে সিঙ্গি কাবাব, সিঙ্গি খাবাব বা কাবাব যে যা বলে, ঠিক আছে, এখান থেকে হচ্ছে উৎপত্তি হয়েছে। আচ্ছা, এখানে আছে তোমার রোতাং পাস, ঠিক আছে, রোতাং পাসটা কোথায় আছে আমরা সবাই জানি, রোতাং পাস আছে হিমাচল প্রদেশে, এবং এই রোতাং পাস থেকে কোন নদী উৎপত্তি হয়েছে, রাভি, যেটাকে বাংলায় আমরা বলে থাকি ইরাবতী, ঠিক আছে। এই যে ভেরিনাগ, ভেরিনাগ থেকে কোন নদী উৎপত্তি হয়েছে, উৎপত্তি হচ্ছে ঝেলাম নদী, এগুলো পুরো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আর গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে তোমরা তো সবাই জানো গঙ্গা, ঠিক আছে, এইটা হচ্ছে নদীর উৎপত্তি, এগুলো মাথায় রাখবে, ঠিক আছে। আর এই রাবি বলো ঝেলাম বলো এরা সবাই কি, এরা হচ্ছে সিন্ধু নদীরই হচ্ছে উপনদী, ঠিক আছে, সিন্ধু নদীর 5টা উপনদী, তাই না, তাদের মধ্যে কি আছে, ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সাতলেজ, ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট কি বলছে, ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন কোনটি, ঠিক আছে। আচ্ছা, এই দেখবে ভারতের ম্যাপ, এই ভারতের ম্যাপে এই জায়গাটায় এই রকম একটা দেখবে, ম্যাপে একটা এরকম দেখতে পাবে, দেখবে ঠিক উড়িষ্যার কাছে এইরকম একটা দেখতে পাবে, এইটাকেই বলা হয় চিল্কা, ঠিক আছে, এইটাকেই বলা হয় চিল্কা। যারা পুরী টুরিতে ঘুরতে টুরতে যায় তারা একদিন চিল্কাতেও ঘুরে আসে উড়িষ্যায় গেলে, তাই না। এখানে দেখো আরেকটা আছে পুলিকট, পুলিকট কোথায় আছে, পুলিকট আছে অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে, এবং শুধু তাই নয়, কোলেরিটাও আছে কোথায়, কোলেরিটাও আছে অন্ধ্রপ্রদেশে। এখানে আছে ভেম্বানাথ, ভেম্বানাথ কি, ভেম্বানাথও হচ্ছে একটা উপহ্রদ, কিন্তু ভেম্বানাথের অবস্থান হচ্ছে এই কেরালায়, কেরালায় উপহ্রদকে কি বলে, কয়াল, এটাও পরীক্ষা আছে, কেরালায় উপহ্রদকে কি বলে, কয়াল। আর এই ভেম্বানাথ আছে আরেকটা বিখ্যাত আছে, তার নাম হচ্ছে অষ্টমুদি, ভেম্বানাথ ও অষ্টমুদি দুটো হচ্ছে কেরালার বিখ্যাত উপহ্রদ বা লেগুন, এই সরি বা হচ্ছে তোমার কয়াল, এটা মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসে। আমি সব প্রশ্নই যেগুলো এনেছি সব পরীক্ষার দিক দিয়েই মানে গুরুত্বপূর্ণ, এবং অপশনগুলো দিয়েও আমি সেই জিনিসগুলোই দিচ্ছি যেগুলো হচ্ছে পরীক্ষার দিক দিয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে তুঙ্গভদ্রা কোন নদীর প্রধান উপনদী, ঠিক আছে, তুঙ্গভদ্রা কোন নদীর প্রধান উপনদী, এটা কি হবে, এটা হবে অপশন এ কৃষ্ণা। তোমরা যদি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস আছে তুঙ্গভদ্রার তীরে,
ঠিক আছে, ওইটা কিন্তু মানে খুব বিখ্যাত উপন্যাস, ঠিক আছে, ওটাও মাথা রাখবে কোন দিন কোন পরীক্ষায় চলে আসে। তুঙ্গভদ্রার তীরে বলে হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস আছে, ঠিক আছে। এবং তোমরা জানো হাম্পি শহরের কথা। যাই হোক, তো কৃষ্ণা, এই কৃষ্ণা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে বলে দিই। মহারাষ্ট্র, মহারাষ্ট্রের কি আছে, মহারাষ্ট্রের মহাবালেশ্বর, মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে কি হচ্ছে কৃষ্ণা নদী উৎপত্তি হচ্ছে। এরপর কি আছে, কাবেরী, কাবেরী নদী উৎপত্তি হচ্ছে কর্ণাটক, এবং এই কর্ণাটকের কাছে একটা জায়গা আছে, তার নাম কি, তার নাম হচ্ছে ব্রহ্মগিরি। একটা জায়গা আছে তার নাম কি, তার নাম হচ্ছে ব্রহ্মগিরি। এখান থেকে কি হচ্ছে কাবেরী উৎপত্তি হচ্ছে। এবার হচ্ছে গোদাবরী, গোদাবরী মহারাষ্ট্র থেকে উৎপত্তি হচ্ছে। এবং এখানে নাসিক বলে যে জায়গাটা আছে, সেই নাসিকের কাছে ত্রিম্বক, ত্রিম্বক মালভূমি আছে, সেখান থেকে হচ্ছে আমাদের গোদাবরী উৎপত্তি হচ্ছে। এবং সর্বশেষ আছে হচ্ছে তোমার নর্মদা। নর্মদা কোথা থেকে উৎপত্তি হচ্ছে, আমরা সবাই জানি বিন্ধ্য পর্বত, ওখানে আছে কি, ওখানে আছে মহাকাল পর্বত, তাই না, বিন্ধ্যর ওখানে আছে মহাকাল পর্বত, মহাকাল পর্বত, সেই মহাকাল পর্বতের অমরকণ্টক, মহাকাল পর্বতের অমরকণ্টক থেকে কি হচ্ছে নর্মদা, ঠিক আছে, শুধু নর্মদা নয়, ওখান থেকে সোন, ঠিক আছে, এটা হচ্ছে উৎপত্তি হচ্ছে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়। আচ্ছা, প্রথম কথা, তুলোর জন্য লাগবে কি, লাগবে হচ্ছে কালো মাটি, তাই না। এইটা মাঝে মধ্যে কোনো বইতে দেখবে মহারাষ্ট্র লেখা, কোনো বইতে গুজরাট লেখা, তবে আমার মতে গুজরাটটা নেবে, ঠিক আছে। গুজরাটে হচ্ছে সব থেকে বেশি তুলো উৎপন্ন হয়। এটা কি হয়, এটা ব্ল্যাক সয়েল, ঠিক আছে, ব্ল্যাক সয়েল বা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকায় হচ্ছে এই মানে তুলো উৎপন্ন হয়, তার জন্য আমরা একে রেগুন মৃত্তিকা বলে থাকি, তাই না, রেগুর মৃত্তিকা বলা হয়। আচ্ছা, প্রথম ভারতবর্ষে যদি তুলো কারখানা বলি, কোথায় হয়েছিল, ভারতবর্ষের প্রথম তুলো কারখানা আমাদের হাওড়ায়, ঠিক আছে। হাওড়ার কি বলা হয়, ফোর্ট ব্লাস্টার, ফোর্ট ব্লাস্টার যেটা ঘুষুরিও বলে। এখানে হচ্ছে ভারতবর্ষের প্রথম কার্পাস বয়ন শিল্প বা হচ্ছে তুলো কারখানা তৈরি হয়েছিল, ঠিক আছে। এবং কত সালে তৈরি হয়েছিল সেটাও জেনে নাও, 1818 সালে হচ্ছে এই তুলো কারখানা তৈরি হয়েছিল। নেক্সট কি, নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত। আমাদের যে পশ্চিমবঙ্গ, তার যে একদম মাথার উপরে দুটো মেন পর্বতশ্রেণী আছে, একটার নাম কি, একটার নাম হচ্ছে দার্জিলিং রেঞ্জ, আর একটা নাম হচ্ছে সিঙ্গলিলা রেঞ্জ, ঠিক আছে। এই সান্দাকফুটা কোথায় আছে, সিঙ্গলিলা রেঞ্জে, ঠিক আছে। আর কি, আর হচ্ছে এই যে সান্দাকফু, এর উচ্চতা কত, এর উচ্চতা হচ্ছে 36-30 মিটার, বহু বইতে 36-36ও লেখা থাকে, কিন্তু 36-30 মিটারটা হচ্ছে পিএসসি একবার অপশানেই নিয়েছিল, আমি সেই জন্যই 36-30টাকেই আমি বলছি, বোঝা গেল। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, এই যে সিঙ্গলিলা রেঞ্জ, এটা কি করেছে, এটা হচ্ছে নেপাল থেকে ওয়েস্ট বেঙ্গলকে আলাদা করেছে হচ্ছে আমাদের সিঙ্গলিলা রেঞ্জ, ঠিক আছে। দার্জিলিং রেঞ্জের হাইয়েস্ট বা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে টাইগার হিল, সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে টাইগার হিল, যার উচ্চতা খুব ইন্টারেস্টিং, মনে রাখবে কিভাবে, 2 মনে রাখবে, তারপর 5, 6, 7 মিটার, ঠিক আছে, 2 তারপর 5, 6, 7 মিটার, ঠিক আছে। এবং বক্সা জয়ন্তী, এই দুটোই কোথায় আছে, এই দুটোই হচ্ছে আলিপুরদুয়ারে আছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের একদম উত্তর দিকে, মানে উত্তরবঙ্গের একদম মানে এতে আর কি আলিপুরদুয়ারটা অবস্থান করে। নেক্সট, ভারতের দীর্ঘতম সেচ খালটির নাম কি, এটা কি হবে, এটা খুব বিখ্যাত, আমরা সবাই জানি ইন্দিরা গান্ধী খাল, ঠিক আছে। যারা জানি না তাদের একটু পড়তে হবে। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে এই খালটা তোমাদের, এই যে আমি এক্ষুনি বললাম না, এই যে সিন্ধু নদী গেছে, সিন্ধু নদীর 5টা উপনদীর নাম আমি কি কি বললাম, ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সাতলেজ, ঠিক আছে। এবার এই দুটোকে ফোকাস করো। এই 5টার মধ্যে বিয়াস হচ্ছে সব থেকে ছোট, ঠিক আছে, বিয়াস হচ্ছে সব থেকে ছোট, আর সাতলেজ হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে। এই উপনদী গিয়ে এরা মিলছে, আর বিয়াসটা গিয়ে কি করছে, বিয়াসটা গিয়ে সাতলেজ নদীতে মিশে যায়। এই যে জায়গাটায় মিশছে, মানে বিয়াস নদীটা সাতলেজ নদীতে বা বিপাশা নদীটা শতদ্রু নদীতে যেখানে মিলছে, সেই জায়গাটার নাম কি, সেই জায়গাটার নাম হচ্ছে হ্যারিকে, ঠিক আছে। সেই জায়গাটার নাম কি বললাম, হ্যারিকে, বোঝা গেল। এই এখান থেকে একটা নদী টানা হয়েছে, একটা খাল টানা হয়েছে, সেই খালটার নামই কি, সেই খালটার নাম হচ্ছে রাজস্থান খাল, ঠিক আছে, রাজস্থান ক্যানেল, ঠিক আছে। এটা কত সালে তৈরি হয়েছিল, 1958 সালে তৈরি হয়েছিল। পরবর্তীকালে 1984 সালে কি হচ্ছে, 1984 সালে ইন্দিরা গান্ধীর হত্যা হচ্ছে, এবং তার পরবর্তীতে কি হচ্ছে, ওনার নামেতেই এই খালটার নাম দিয়ে দেওয়া হয়, যার নাম কি হয়ে যায়, যার নাম হয়ে যায় ইন্দিরা গান্ধী ক্যানেল বা হচ্ছে ইন্দিরা গান্ধী খাল, ঠিক আছে। এই খালটা সব থেকে লম্বা, 682 কিলোমিটার একটা খাল, বুঝতে পারলে, 682 কিলোমিটার, এটা কিন্তু একটা খাল, হিউজ। এটা মনে রাখার একটা টেকনিক আছে, 6 তার সঙ্গে 2 বাড়াবে, 8 হলো, কত বাড়িয়েছো তুমি, 2 বাড়িয়েছো, তাহলে 2টা লিখে দাও, বুঝতে পারলে।
6-এর সাথে কত বাড়ালে 2 বাড়ালে, ব্যাস 2টা লিখে দিলে পাশে, এত কিলোমিটার। এইভাবে মনে রাখবে, কারণ একমাত্র খাল। আর পশ্চিমবঙ্গের সব থেকে যদি দীর্ঘতম খাল বলা হয় ইডেন খাল, ঠিক আছে, ইডেন খাল যেটা মেদিনীপুরে আছে, সরি মেদিনীপুর খাল, মেদিনীপুর খাল যেটা মেদিনীপুরে আছে, সেটা মাথায় রাখবে। নেক্সট কি 12 নাম্বার বলছে লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভারতবর্ষের নর্থ ইস্টে যে 7টা রাজ্য আছে সেটাতে আমাদের একটুখানি আমরা ওভারলুক করে যাই, কিন্তু ওটা আমাদের জানতে হবে। সেই 7টা রাজ্যের মধ্যে অরুণাচল প্রদেশ একদম পূর্ব দিকে আছে, অরুণাচল প্রদেশ, তারপরে আছে নাগাল্যান্ড, তারপরে আছে মণিপুর, তারপরে আছে মিজোরাম, ঠিক আছে। এই যে এখানে মণিপুর যে রাজ্যটা আছে সেখানেই কি আছে, সেখানেই হচ্ছে এই লোকটাক হ্রদ আছে। এখানে একটা ন্যাশনাল পার্ক আছে, পৃথিবীর একমাত্র ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে ভাসমান। কি বললাম? পৃথিবীর একমাত্র ন্যাশনাল পার্ক যেটা হচ্ছে ভাসমান। তার নাম কি? তার নাম হচ্ছে কেইবুল লামঝো, কেইবুল লামঝাও, ঠিক আছে। এটা হচ্ছে একমাত্র ন্যাশনাল মানে ন্যাশনাল পার্ক যেটা হচ্ছে ভাসমান। আর এখানে সাংহাই হরিণ পাওয়া যায়, সাংহাই হরিণ পাওয়া যায়, ঠিক আছে, এটাও বিখ্যাত। নেক্সট কি? নেক্সট হচ্ছে নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপরে অবস্থিত? ঠিক আছে, নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপরে অবস্থিত? আচ্ছা, এখানে আমি একটা ট্রিক বলি। কৃষ্ণা নদী এবং কাবেরী নদীর উপরে প্রকল্পগুলো মনে রাখার জন্য খুব ইম্পর্টেন্ট, মনে রাখার জন্য একটা ট্রিক আছে। কৃষ্ণার জন্য আছে নাতুশ্রী, কি বললাম? নাতুশ্রী, নাতুশ্রী মনে রাখলেই কৃষ্ণার সব প্রকল্প হয়ে যাবে। দন্তের নয়াকা মানে নাগার্জুন, তু মানে হচ্ছে তুঙ্গভদ্রা, আর শ্রী মানে হচ্ছে শ্রীশাইলাম, ঠিক আছে। আর কাবেরীর জন্য কি? কাবেরীর জন্য হচ্ছে মেসিক্রি, মেসিক্রি। এটা ট্রিক আমি আমার স্টুডেন্টদেরও বলে রাখি, সবাই এটা মনে রেখেছে। এই তিনটে 6টা মনে মানে একদম মুখস্থ হয়ে যায়। মে ফর কি? মে ফর হচ্ছে মেত্তুর। সি ফর হচ্ছে কি? শিব সমুদ্রম। আর ক্রি ফর কি? ক্রি ফর হচ্ছে তোমার কৃষ্ণরাজ সাগর, কৃষ্ণরাজ বা কৃষ্ণ রাজা সাগর বলা হয়, যাকে শর্টে কি বলা হয় বলতো? কেআরএস, কৃষ্ণ রাজা সাগর, ঠিক আছে। এই দুটো অবশ্যই মনে রাখবেন। একটা কি বললাম? নাতুশ্রী, একটা হচ্ছে মেসিক্রি, ঠিক আছে। নাতুশ্রী মেসিক্রি আমি একদম এইভাবেই মনে রাখতে বলি, নাতুশ্রী মেসিক্রি কৃষ্ণ কাবেরী, কৃষ্ণা কাবেরী, বুঝতে পারলে? তাহলে নাতুশ্রী হচ্ছে কৃষ্ণার, আর মানে মেসিক্রি হচ্ছে কি? কাবেরীর। এটা মনে রাখলে এত কটা হয়ে যায়। তাহলে তোমরা এখান থেকে অপশন বুঝতে পারছো। নাগার্জুন মানে কি? নাগার্জুন মানে হচ্ছে কৃষ্ণা। আবার অনেকে অন্যভাবেও মনে রাখে কি? অর্জুন এখানে আছে, অর্জুনের বেস্ট ফ্রেন্ডের নাম কি? কৃষ্ণ। তাহলে এইভাবে অনেকে মনে রাখে, যার যেটা সুবিধা মনে রাখবে। তবে আমি যেটা বললাম সেটা মুখস্থ রাখলে কি হবে? 6টা পরপর মুখস্থ হয়ে যাবে। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন? শেষ আমাদের সেন্সাস হয়েছিল 2011 সালে, এবং সাক্ষরতার হার সর্বনিম্ন কোথায় হয়েছিল? বিহারে, ঠিক আছে। এবং এখানে দেখো রাজস্থান অপশনে আছে। রাজস্থান কি? রাজস্থান হচ্ছে নারী শিক্ষা, নারী শিক্ষার হার সব থেকে কম হচ্ছে আমাদের রাজস্থানে, এটাও পরীক্ষায় আসে। নেক্সট কি? নেক্সট হচ্ছে ডেকান ট্র্যাপ কোন শিলা দ্বারা গঠিত? এই যদি ভারতবর্ষ হয়, এই দক্ষিণাত্য মালভূমিতেই কি দেখতে পাওয়া যায়? ডেকান ট্র্যাপ পাওয়া যায়। এবং সেটা কোন শিলা দ্বারা গঠিত? এটা হচ্ছে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত, ঠিক আছে। নেক্সট কি? দেখো এখানে গ্রানাইট অপশনে আছে। তোমরা যা সবাই জানো ছোট নাগপুর, ছোট নাগপুর কি দিয়ে তৈরি? গ্রানাইট, মানে গ্রানাইট পাথর দিয়ে গঠিত, ঠিক আছে। এখানে চুনা পাথর, চুনা পাথর দিয়ে একটা গুহা আছে খুব বিখ্যাত। এই যে মেঘালয় আছে, মেঘালয়ের ওখানে একটা গুহার নাম আছে সিজু গুহা, সিজু গুহা। সেটা কি? সেটা হচ্ছে চুনা পাথর দিয়ে তৈরি। এটা কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট কোন মৃত্তিকা রেগুর মৃত্তিকা নামে পরিচিত? অলরেডি আমি বলেই দিয়েছি। এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে আমাদের কৃষ্ণ মৃত্তিকা, যেটা কোথায় পাওয়া যায়? যেটা গুজরাট এবং মহারাষ্ট্রের কিছু অংশে কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তার কারণই তো এইটা, যে ওখানে মানে কৃষ্ণ মৃত্তিকা সব থেকে বেশি কি জল ধারণ ক্ষমতা এদের বেশি থাকে, এবং এখানে কি হয়? তুলো চাষ খুব ভালো হয়। ওই জন্যই তো গুজরাটে এত বড় মানে গুজরাটের আহমেদাবাদকে আমাদের কি বলা হয়? ম্যানচেস্টার বলা হয়, তাই না? মানে পুরো আহমেদাবাদকে মানে আমাদের ভারতের ম্যানচেস্টার বলা হয়। তার কারণ কি? প্রচুর ওখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। তার কারণ কি? ওখানে কালো মাটি, প্রচুর তুলো পাওয়া যায়, প্রচুর চাষবাস হয় তুলোর, বোঝা গেল। লাল মাটি, লাল মাটি কেন হয়? ল্যাটেরাইট মৃত্তিকার জন্য হয়। এটা কোথায় দেখতে পাওয়া যায়? কর্ণাটকে হচ্ছে লাল মাটি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখা যায় তাহলে কোথায়? বাঁকুড়া, ঠিক আছে, বীরভূম, এখানে হচ্ছে লাল মাটি দেখতে পাওয়া যায়। পলি মাটি কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের যে গঙ্গা, ব্রহ্মপুত্র, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার সিন্ধু, এই সমস্ত জায়গায়, এবং আমাদের দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গায় কি হচ্ছে? পলি মাটি দেখতে পাওয়া যায়। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে
ঘোষণা করা হয়। আচ্ছা, সুন্দরবন নিয়ে সব বলে দিই চলো। সুন্দরবনকে প্রথম আমরা কি করা হয়েছিল, টাইগার রিজার্ভ, ঠিক আছে। কি করা হয়েছিল টাইগার রিজার্ভ কত সালে, 1973 সালে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা কত সালে, 1977 সালে। তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক কত সালে করা হচ্ছে, ন্যাশনাল পার্ক করা হচ্ছে 1984 সালে, ঠিক আছে। এরপরে কি হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেই মর্যাদাটা কবে পাচ্ছে, 1987 সালে। তারপরে কি হচ্ছে, তারপরে আছে বিআর মানে বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা কত, 1989 সালে। এবং তারপরে কি আসছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা কত সালে আসছে, সেটা আসছে 2001 সালে। এবং সর্বশেষ যেটা আসছে সেটা কি, সেটা হচ্ছে রামসার সাইট, সেটা কত আসছে, সেটা আসছে 2019 সালে, ঠিক আছে। সুন্দরবন নিয়ে এই সব কটা ইনফরমেশন মনে রাখবে, মানে পরীক্ষা কিন্তু বারবার আসে। ইম্পর্টেন্সের দিক থেকে বিচার করলে এই বায়োস্ফিয়ার রিজার্ভটা খুব দেখতে পাওয়া যায় এবং টাইগার রিজার্ভটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এই রামসার সাইট তো সবসময়ের জন্য ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। নেক্সট, ভারতের বৃহত্তম তৈল সংশোধনাগার মানে অয়েল রিফাইনারি কোথায় আছে, ঠিক আছে। ভারতবর্ষের বলে দিই, এই যে ডিগ বয় 1901 সালে আসাম, ঠিক আছে। এই যে ডিগ বয় এটা হচ্ছে প্রাচীনতম, ঠিক আছে, প্রাচীনতম হচ্ছে ডিগ বয়। মথুরা কোথায় আছে, উত্তরপ্রদেশে আছে। হলদিয়া কোথায় আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, ঠিক আছে। এগুলো সব অয়েল রিফাইনারি, ঠিক আছে। এইবারে বলে দিই, আমাদের দেশে মোট এই মুহূর্তে 23টা হচ্ছে অয়েল রিফাইনারি আছে। তার মধ্যে 20টা হচ্ছে কি, তার মধ্যে 20টা হচ্ছে আমাদের সরকারি আর 3টে হচ্ছে প্রাইভেট, বোঝা গেল। এই 3টের মধ্যে প্রথমটার নাম কি, প্রথমটার নাম হচ্ছে আমাদের বলা হয় ডিটিএ, ঠিক আছে। ডিটিএ ডোমেস্টিক ট্যারিফ এরিয়া, ঠিক আছে। এটা কার আছে, এটা হচ্ছে রিলায়েন্সের, বুঝতে পারলে, মানে আম্বানিদের। নেক্সট কি, নেক্সট হচ্ছে সেজ, ঠিক আছে, ওই স্পেশাল ইকোনমিক জোনে তৈরি হয়েছিল। আর তারপরে কি ভাতিদা, ঠিক আছে, ভাতিদা না ভাটিন্দা এরকম কিছু একটা নাম হবে, আমি ভুলে গেছি এখন এই মুহূর্তে মাথায় ঠিকঠাক ভাবে আসছে না, তবে এরকমই প্রোনাউন্সিয়েশন ছিল। এই 3টে হচ্ছে অয়েল রিফাইনারি, এই 3টেই হচ্ছে সব থেকে বড় অয়েল রিফাইনারি, যারা হচ্ছে কি প্রাইভেট, বুঝতে পারলে। আর এই যে প্রথম দুটো বললাম আম্বানির, এটা কোথায় আছে, এটা হচ্ছে জামনগরে আছে, ঠিক আছে। সুতরাং উত্তর কি হবে, উত্তর হবে জামনগরই হবে। আর এই 20টা সরকারি, সরকারির মধ্যে সব থেকে বড় অয়েল রিফাইনারি কোথায় আছে, কোচিতে, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার আমাদের কেরালা, এখন কেরালাম বলতে হবে, বুঝতে পারলে। এই সরকারের মধ্যে সব থেকে বড় হচ্ছে এইটা। সুতরাং এই অয়েল রিফাইনারি নিয়ে কিন্তু পুরো মানে একদম পুরো মুখস্থ রাখবে, ঠিক আছে। বম্বে হাই, তারপরে ডিগ বয় কোথায় আছে, ঠিক আছে, কত সালে, এবং মানে মানে কোন শিলা থাকে, এই টাইপের জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে। আমি যত সম্ভব আমি কভার করে দেওয়ার চেষ্টা করছি, তারপরেও কিছু ইনফরমেশন থেকে থাকে, এগুলো তোমরা বিভিন্ন নোট বলো বা যেখান থেকে পড়ো সেখান থেকে পড়বে। নেক্সট 19 নাম্বার কি বলছে, ভারতের উত্তর পূর্বের প্রবেশদ্বার কাকে বলা হয়। ভারতের উত্তর পূর্বের প্রবেশদ্বার কাকে বলা হয়, এটা হচ্ছে আমাদের শিলিগুড়িকে হচ্ছে ভারতের উত্তর পূর্বের প্রবেশদ্বার বলা হয়, ঠিক আছে। এবার চলো সুন্দরবন যদি বলি, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়, সুন্দরবনের প্রবেশদ্বার এটা কাকে বলবে, এটা হবে ক্যানিং, ঠিক আছে। সুন্দরবন, এবার ধরো পূর্ব ভারতের বলা হলো, পূর্ব ভারতের প্রবেশদ্বার এটা কি হবে, পূর্ব ভারতটা যদি দেখো তো এখানে কোন শহরটা আছে, কলকাতা না, তাহলে কলকাতায়, এটা আগেকার দিনে আর কি কলকাতাতেই মানে সব জাহাজ ফাহাজ ভিড়তো, ঠিক আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট, ভূমধ্য সাগর, ভূমধ্য সাগরের প্রবেশদ্বার কাকে বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী, ঠিক আছে। জিব্রাল্টার প্রণালী হচ্ছে ভূমধ্য সাগরের প্রবেশদ্বারকে বলা হয়। এরপর 20 নম্বর প্রশ্নটা কি বলছে, রাঢ় সমভূমি পশ্চিমবঙ্গের কোন মানে জেলাগুলিতে দেখা যায়, ঠিক আছে, যেটাকে রাঢ়বঙ্গ বলা হয়। এখানে অপশন অনুযায়ী কি হবে, দেখো এখানে আছে বাঁকুড়া পুরুলিয়া, এটাই হবে, ঠিক আছে। তারপরে ঝাড়গ্রাম টাড়গ্রাম এই সমস্ত সাইডেও হালকা আছে, এগুলো রাঢ়বঙ্গ মানে ভূমি বলা হয়। নেক্সট দেখো এখানে বাকি অপশনগুলো দেখো, দার্জিলিং ও কালিম্পং, ঠিক আছে। দার্জিলিং ও কালিম্পং এই কালিম্পং ডিস্ট্রিক্টটাকে ছিলই না, দার্জিলিং থেকে ভেঙে তৈরি হয়েছে। কত সালে তৈরি হয়েছে, 2017 সালে তৈরি হয়েছে, 14ই ফেব্রুয়ারি, ঠিক আছে। ভ্যালেন্টাইন ডে দিনই হচ্ছে এটা তৈরি হয়েছে। আর কি দেখো এখানে উত্তর ও দক্ষিণ 24 পরগনা আছে, ঠিক আছে। এটাও কিন্তু আগে শুধু 24 পরগনা ছিল। এটা 1986, হ্যাঁ 1986 হবে। 1986 সালে অশোক মিত্র কমিটি, অশোক মিত্র কমিটির সুপারিশে এই দুটো পরগনা ভাগ হয়। এখানে দিনাজপুর আছে, আগে কি ছিল, আগে ছিল শুধু দিনাজপুর বা হচ্ছে আমাদের পশ্চিম দিনাজপুর, ওয়েস্ট দিনাজপুর, সেটা থেকে ভেঙে এখন নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুর হয়েছে। এটা কত সালে হয়েছে, 1992 সালে কিন্তু এই দুটো দিনাজপুর ভেঙে আলাদা হয়েছে। নেক্সট
21 নম্বরে কি বলছে, বলছে নাথুলা পাস কোথায় অবস্থিত, এটা কি হবে? আচ্ছা, রাজ্যগুলোর নাম আমি বলে দিই। প্রথমে আছে অরুণাচল প্রদেশ, এখানে বোমডিলা পাস আছে, ঠিক আছে, বোমডিলা পাস আছে, খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখো হিমাচল প্রদেশ আছে, হিমাচল প্রদেশে কি কি পাস আছে, একটা বিখ্যাত পাস আছে, তার নাম হচ্ছে শিবকিলা। এই লা মানি হচ্ছে পাস, বুঝতে পারলে? এই নাথু লা, লা মানি হচ্ছে ওদের ভাষায় পাস। এই শিবকিলা পাস, শিবকিলা পাস কোথায় আছে? হিমাচল প্রদেশে। ভারতবর্ষে যদি ম্যাপটা আঁকো আর এখানটা যদি তুমি হিমাচল প্রদেশটা দেখো, এই হিমাচল প্রদেশের এখানে যে পাসটা আছে শিবকিলা পাস, এই সাতলেজ নদীটা শিবকিলা পাস হয়েই হচ্ছে ভারতবর্ষে ঢুকেছে, বুঝতে পারলে? যাই হোক, উত্তরাখণ্ডে বিখ্যাত পাস হচ্ছে নীতি, মানা, ঠিক আছে, এগুলো হচ্ছে উত্তরাখণ্ডের বিখ্যাত পাস। আর সিকিমের বিখ্যাত পাস কি? একটা হচ্ছে নাথুলা আর একটা হচ্ছে জেলেপলা, ঠিক আছে। তাহলে উত্তর কি হবে? উত্তর অপশন বি, নাথুলা পাস। এই সরি, সিকিম হচ্ছে উত্তর। নেক্সট 22 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ভারতের কোন রাজ্যের বনাঞ্চলের শতাংশ সবচেয়ে বেশি, ঠিক আছে, শতাংশের দিক থেকে বিচার করে কোন রাজ্যের বনাঞ্চল সব থেকে বেশি, এটা কি হবে? আচ্ছা, বলে দিই, মধ্যপ্রদেশের সব থেকে বেশি জঙ্গল বেশি, ঠিক আছে, ম্যাক্স। কিন্তু যদি শতাংশের বিচার করো তাহলে কিন্তু মিজোরাম হয়ে যাবে, বোঝা গেল? আর অরুণাচল প্রদেশে হচ্ছে প্রচুর বনভূমি দেখতে পাওয়া যায়। নেক্সট 23 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে পশ্চিমবঙ্গের কোন জেলাটি হিমালয়ের পাদদেশে অবস্থিত, এখানে কি হবে? পশ্চিমবঙ্গের কোন জেলাটি হচ্ছে হিমালয়ের পাদদেশে অবস্থিত, উত্তর কি হবে বলো? এটা হচ্ছে আলিপুরদুয়ার, ঠিক আছে, আলিপুরদুয়ার হচ্ছে হিমালয়ের পাদদেশে অবস্থিত। এবং এখানে তোমরা সবাই জানো ডুয়ার্স, ডুয়ার্স, এই আলিপুরদুয়ার কথাটা এখানে ডুয়ার্স থেকেই এসছে কথাটা, ঠিক আছে। ডুয়ার্স এলো যেখানে আমি বলে দিই তিস্তা নদী, তিস্তা নদীর ডান দিক এবং বাম দিক, ঠিক আছে, তিস্তা নদীর ডান দিক ও বাম দিক, তিস্তা নদীর ডান দিকে আছে তরাই, বাম দিকে আছে ডুয়ার্স, ঠিক আছে, মনে রাখবে, পরীক্ষায় খুব আসে। বীরভূম, বীরভূমে কি দেখতে পাওয়া যায়? বীরভূম, বাঁকুড়া, এখানে লাল মাটি দেখতে পাওয়া যায়, তাই না? বীরভূমের বিখ্যাত পাহাড় কি আছে? মামা ভাগ্নে পাহাড়, মামা ভাগ্নে পাহাড়, বিখ্যাত পাহাড়, ঠিক আছে। আর মানে বাঁকুড়ায় কি আছে? বাঁকুড়ায় আছে পরেশনাথ, বিহারীনাথ, বিহারীনাথ পাহাড়, ঠিক আছে, শুশুনিয়া পাহাড় আছে বাঁকুড়ায়, এগুলো খুব বিখ্যাত। নেক্সট কি? নেক্সট হচ্ছে শিব সমুদ্রম, শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপরে অবস্থিত? আমি সেই তোমাদের ট্রিক বলেছিলাম কৃষ্ণার জন্য নাতুশ্রী, নাতুশ্রী। আর কাবেরীর জন্য কি বলেছিলাম? মেসিক্রি, ঠিক আছে, নাতুশ্রী। আর কি বলেছিলাম? মেতিস, মানে মেসিস্ক্রি, ঠিক আছে। এবার কি হচ্ছে নাতুশ্রী মানে হচ্ছে কি? এটা মানে কি? এটা মানে নাগার্জুন, তু মানে হচ্ছে তুঙ্গভদ্রা, আর শ্রী মানে হচ্ছে শ্রীশাইলাম, ঠিক আছে। এগুলো সব কোথায় আছে? কৃষ্ণা, নাতুশ্রী, ঠিক আছে। আর কাবেরী হচ্ছে কি? মেসিক্রি। মে মানে কি? মে মানে হচ্ছে তোমার নেত্তুর, এটা খুব গুরুত্বপূর্ণ। শিব সমুদ্রম, আর ক্রি মানে হচ্ছে কৃষ্ণ রাজসাগর, ঠিক আছে, কৃষ্ণ রাজসাগর। তো তোমরা এখান থেকে দেখেই বুঝতে পারছো যে শিব সমুদ্রম তাহলে কি হবে? কাবেরী নদীর উপরে হবে, ঠিক আছে। আচ্ছা, মহানদী আছে, মহানদীর উপরে তোমরা সবাই জানো হীরাকুদ, হীরাকুদ, ঠিক আছে, উড়িষ্যায় হীরাকুদ। ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ, ঠিক আছে। আর সব থেকে যদি উচ্চতম বলা হয় তাহলে কি? সেটা কি হবে? তেহেরি, সব থেকে উচ্চতম হবে তেহেরি। নেক্সট 25 নাম্বার প্রশ্নটা কি বলছে, বলছে ধানের ভান্ডার, রাইস বোল পশ্চিমবঙ্গের কোন জেলাকে বলা হয়? তো এটা কি হবে? এটা হবে বর্ধমান। তোমরা মোটামুটি এটা সবাই জানো, কারণ এগুলো ছোট থেকে আমরা পড়ে আসছি। আচ্ছা, যদি বলা হয় যে ভারতের, ভারতের ধানের গোলা কাকে বলা হয়, বা কোন রাজ্যকে বলা হয়? যদি রাজ্য বলি তাহলে আমরা অন্ধ্রপ্রদেশ বলবো, ঠিক আছে। আর যদি স্থান বলে তাহলে থাঞ্জাভুরও কিন্তু অপশানে থাকে, এবং অনেক সময় কিন্তু সেটাও নেয়, ঠিক আছে। কি বললাম? থাঞ্জাভুরও কিন্তু অনেক সময় অপশানে থাকে স্থান হিসাবে, তখন কিন্তু সেটাও কিন্তু অপশানে নেয়, বুঝতে পারলে? নেক্সট কি? যদি বলা হয় যে রুটির ঝুড়ি, ভারতবর্ষের রুটির ঝুড়ি, ভারতবর্ষের রুটির ঝুড়ি, এটা একটু ভালোভাবে লিখছি, তার কারণ কি? এটাই থাম্বনেলে দেবো। ভারতবর্ষের রুটির ঝুড়ি কোন রাজ্যকে বলা হবে? সেটা বলে পাঞ্জাব। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের গম চাষ হতো, তাই না? সবুজ বিপ্লব তোমরা জানো, তারপরে প্রচুর পরিমাণে গম চাষ শুরু হয়। এবং যদি এটা ইন্টারন্যাশনাল বলা হয়, বা ইন্টারন্যাশনাল, ঠিক আছে, পৃথিবীর যদি বলা হয়, তাহলে তোমরা আমেরিকা, আমেরিকার প্রেইরি ঘাসের ময়দান পড়েছিলে?
সেখানে প্রচুর পরিমাণে গম চাষ হয়। তো সুতরাং পৃথিবীর যদি বলা হয় ধানের মানে রুটির ঝুড়ি কাকে বলা হয়, তাহলে কিন্তু আমেরিকার প্রেইরিটা হবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে ধরো তোমাকে বলা হলো যে ভারতের চিনির বাটি, ভারতের চিনির বাটি, ঠিক আছে, মানে সব থেকে বেশি কোথায় সুগার উৎপন্ন হয়, ঠিক আছে, ভারতের চিনির বাটি, সেটা কি হয়ে যাবে, সেটা আমরা সবাই জানি উত্তরপ্রদেশে সব থেকে বেশি আখ চাষ হয়, সুতরাং উত্তরপ্রদেশই হবে। আর যদি ইন্টারন্যাশনালি বলে, পৃথিবীর দিক দিয়ে বলে, তাহলে সেটা কি হবে, সেটা হবে কিউবা। সেটা কি হবে, সেটা হবে কিউবা, ঠিক আছে। আচ্ছা, ভারতের যদি ফলের ঝুড়ি বলা হয়, ভারতের ফলের ঝুড়ি, ফুড বাস্কেট, সেটা কি হবে, সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। প্রচুর ফল হয়, আপেল হয় বিশেষত। আর কি, ভারতের যদি খনিজ ভান্ডার বলা হয়, ভারতের যদি খনিজ ভান্ডার, ভারতের খনিজ ভান্ডার কাকে বলবো, ভারতের খনিজ ভান্ডার বলবো আমরা ছোট নাগপুর মালভূমিকে, তাই না, ছোট নাগপুর মালভূমিকে। এছাড়াও আমরা যদি বলি ভারতের ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার আমরা কাকে বলবো, আহমেদাবাদকে, তাই না। উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুরে। আর হচ্ছে ভারতের যদি পিটসবার্গ, ভারতের পিটসবার্গ কাকে বলা হয়, এটা তোমরা অপশনে সবাই মিলে জানাবে, ঠিক আছে। ভারতের পিটসবার্গ, এটা কিন্তু শেষ মিসলেনিয়াস কিংবা ক্লার্কশিপ কোন একটা পরীক্ষা কিন্তু এসেছিল, ভারতের পিটসবার্গ কোন জায়গাকে বলা হয়, বোঝা গেল। তো যাই হোক, আজকে এখানেই আমি শেষ করছি। 25টা কোশ্চেন, ঠিক আছে, আমি শুধুমাত্র 25টা কোশ্চেন করাইনি, তোমরা দেখেছো অপশন দিয়ে কিন্তু বাকিগুলো আমি করানোর চেষ্টা করি। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে 10 ইয়ার্সে যা যা আছে সেগুলো আমি আনবো, শুধু জিওগ্রাফি হবে না, নেক্সট দিন হিস্ট্রি হবে, ঠিক আছে, একদিন হচ্ছে মানে অ্যানসিয়েন্ট ও মিডিয়েভাল হিস্ট্রি, একদিন পুরো মডার্ন হিস্ট্রি, মানে 25-25 করে যেভাবে ওদের সিলেবাসটা ভাগ করা সেইভাবে আমি কিন্তু রোটেট করে করে করাবো। এবং পরীক্ষা আস্তে আস্তে কিন্তু আমরা, আমাদের টার্গেট আছে প্রায় 5 থেকে 10,000 কোশ্চেন কিন্তু এরকমভাবে আমরা সলভ করবো, বুঝতে পারলে। তো তোমরা মোটামুটি কটা কি আনসার করতে পারছো এবং কত কি ইনফরমেশন জানতে পারছো সেটা আমাকে জানিও। আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও আনতে থাকবো, তার কারণ ওই পরীক্ষার আগের 15 দিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে হয় না, ঠিক আছে, ইম্পর্টেন্ট গুলো এখন থেকেই আমি দিতে থাকবো, তো যাতে পরীক্ষার সময় গিয়ে আর কি জিনিসটা সহজ হয়। তো আমি ঠিক করেছি কি, এখন এই প্রত্যেক দিন এই 25টা করে তো করাবো, ভাবছি এর সঙ্গেই 10টা কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দেবো, দেখি প্ল্যানটা কিভাবে এক্সিকিউট করা যায়। আর যদি না হয় তো 25টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে আসবো, অসুবিধা তাতে হবে না, বোঝা গেল। তো যাই হোক, এখানেই আজকে শেষ করছি। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। দেখা হয় পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।